নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শিয়ালদহ মেইন শাখায় বহু ট্রেন বাতিলের কারণে শুক্রবার সকাল থেকেই লোকাল ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা নেই। ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়ের মাঝে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের। আর শুক্রবার সকালে সেই ভিড়ের চাপেই শিয়ালদহ মেইন শাখায় টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো টিটাগড়ের বাসিন্দা বছর 22-এর এক যুবকের। জানা গেছে এদিন টিটাগড় থেকেই ওই যুবক ট্রেনে উঠেছিল, কিন্তু ট্রেনের প্রবল ভিড়ে বাদুর ঝোলা অবস্থা থাকায় ভেতরে ঢুকতেই পারেনি 22 বছর বয়সী যুবক মোহাম্মদ আলী হাসান আনসারি সহ বহু যাত্রী। এরপর ট্রেন ছাড়বার কিছুক্ষণের মধ্যেই টিটাগড় রেল স্টেশন ছাড়বার পর ট্রেন থেকে পড়ে যায় সে। তড়িঘড়ি স্থানীয় যুবকেরা তাকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। আর মৃত্যুর খবর জানবার পরে মৃত যুবকের পরিবারের সদস্যরা হাসপাতালের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। তুমুল উত্তেজনা ছড়ায় বিএন বসু মহকুমা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। ना होने से हो जाए अपना मुंह से घूम करा था मारने কি অভিযোগ মৃতের পরিবারের, শুনুন। হসপিটালে ওইখানকার যেখানে পড়েছে ওইখানকার ছেলে নিয়ে এসছে তুলে, তখনও কিন্তু ঠিক ছিল। হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ, কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা, এরকম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটাল ট্রান্সফার করে দিত। ওর যা অবস্থা, ওর ওটি দরকার ছিল, কিন্তু এইখানে নিচে রেখে ওকে সিলাই করে ছেড়ে দিয়েছে। যা ওষুধ দেওয়া দিয়েছে তারপরে সে ওর সঙ্গে সঙ্গে মারা গেছে। ওর কোমরের এইখানে সিলাইয়ের মতন অবস্থা ছিল, সিলাইও হয়েছে, মারা গেছে। আমাদের এখানে গাফিলতি হয়েছে, এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি। যেহেতু ওর ওটি দরকার ছিল, ওকে কিন্তু কি করেছে, একটু স্টিচ দিয়ে এখানে রেখে দিয়েছে, এইটাই গাফিলতি হয়েছে। এই গাফিলতিতে আমার বাড়িতে এলে তো চলে গেল, নেক্সট টাইম যেহেতু আরো কারো না হয় এই জন্য এই সব করা। ট্রেন তো ভিড়ের জন্যই তো পড়েছে আজ। এই যে ট্রেন, আমি সত্যি বলি যে আমি জানি না যে আজকে কাজে যাবে। আমি যদি জানতাম ওকে নিজেই বারণ করে দিতাম যে আজকে কাজে যাস না। এটা তো এখনো বুঝতে পারিনি, नाम बोलते पारते ना ডাক্তারবাবু কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে, আপনি তুলে দেখে নিন। ডাক্তারবাবু কিন্তু নিজের সিট ছেড়ে উপরে ওকে ওকে দেখতে আছে, ওকে নার্স দেখতে এসেছে। আর এই ঘটনার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর অমিতাভ ভট্টাচার্য কি জানালেন, শুনুন। শুনে যা মনে হচ্ছে পেশেন্টের আইদার একটা ম্যাসিভ চেস্ট ইঞ্জুরি ছিল বা হেড ইঞ্জুরি ছিল, যদি হিস্ট্রি দিচ্ছে ট্রেন থেকে পড়ে যাওয়া। এখন এরকম পেশেন্ট তো এসেছেই, তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থায়। ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে। এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে। আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয়, এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসাসিটেট বা স্টেবল করি, তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি।
তার আগেই পেশেন্ট সাকাম করে। উল্লেখ্য, আগাম ঘোষণা অনুযায়ী লোকাল ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ্যের উদ্দেশ্যে পরিকাঠামো বাড়ানোর কাজে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল, যার জেরে শিয়ালদহ মেইন এবং বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। সে কারণেই শুক্রবার সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা। সুফল মজুমদার এবং রাজাদের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।